ওহুয়া নূরুল মুবিন, এবং এই কোরআনটা সুস্পষ্ট নূর। এই কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করে, কোরআনের সাথে যাদের গভীর সম্পর্ক, কোরআনের তিলাওয়াত জুবানে, কোরআনের মহব্বত অন্তরে, কোরআনের আমল বাস্তব জীবনে, এদের জন্য কোরআনটা কবরের অন্ধকার আলোতে, অন্ধকার কবরে আলোক রশ্মি হয়ে যাবে। পুলসেরাত পাড়ি দেওয়ার সময় সেই কোরআন তার জন্য আলোকবর্তিকা হবে, সেই কোরআন তার কবরের সাথী হবে, হাসরের মাঠে তার জন্য শাফাআতকারী হবে। পুলসেরাত পাড়ি দেওয়ার সময় তার জন্য আলোকবর্তিকা হয়ে কাজ দেবে, জান্নাতে তার সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শিফাউন নাফি, এবং এটা খুব উপকারী শিফা, ওষুধ। কোরআনকে আল্লাহ তাআলা কোরআনে পাকেই অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন বলেছেন, যে কোরআন এটা মুমিনদের জন্য শিফা এবং মুমিনদের জন্য রহমত। শিফা মানে হচ্ছে আরোগ্য, রোগ থেকে মুক্তি, অসুস্থতা থেকে সুস্থতা লাভ করা। এখানে কোরআনকে আল্লাহ তাআলা ওষুধ বলেন নাই, মেডিসিন বলেন নাই। ওষুধ বা মেডিসিন এটার মধ্যে শেফা নিশ্চিত নয়। এটা খেলে যে, এটা সেবনে যে আপনার রোগ ভালো হবে, এটার কোনো গ্যারান্টি নেই। অনেক সময় হিতে বিপরীত হয়। ওষুধ খেয়েছে একটার জন্য, সাইড এফেক্ট করে আরেকটা ক্ষতি হয়ে গেছে, ভালো হতো দূরের কথা আরো ক্ষতি হয়ে গেছে। কিন্তু কোরআন সেরকম নয়। এই জন্য কোরআনকে আল্লাহ মেডিসিন বলেন না, কোরআনকে আল্লাহ শেফা বলছেন। কোরআনের মধ্যে শেফা নিশ্চিত, কোরআনের মধ্যে শেফা নিশ্চিত, তবে মুমিনের জন্য। মুমিন হতে হবে। সেরকম আত্মবিশ্বাস নিয়ে যারা কোরআনের উপর আমল করবে, কোরআন তার জন্য সমস্ত রোগের শেফা। এখানে কোন রোগ বলা হয় নাই, এটা শারীরিক রোগ হোক, এটা আধ্যাত্মিক রোগ হোক, এটা কলবি রোগ হোক, এটা রূহানি রোগ হোক, এটা যে ধরনের রোগ হোক না কেন, প্রত্যেক রোগের জন্য এই কোরআন শেফা। সুবহানাল্লাহ। এবং এই কোরআন মুমিনের জন্য রহমত। তাই আল্লাহ নবীও সেই কথা বলছেন যে এই কোরআন শেফা তো শেফা, শেফায়ে নাফি, উপকারী শেফা, এবং ইসমাতুল লিমান তামাসসাকা বি, কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে তাদের জন্য কোরআন রক্ষা কবচ, তাদের জন্য কোরআন রক্ষা কবচ, উত্তম আশ্রয়স্থান। সুবহানাল্লাহ। ওয়ানাজাতুল লিমান তাবিআ, এগুলা তো দুনিয়াতে, পরকালে সেই কোরআন তার জন্য নাজাত, তার জন্য মুক্তি। সুবহানাল্লাহ। হায় আফসোস, কিন্তু সেই কোরআনের সাথে আমাদের সেই আন্তরিক হৃদ্যতাপূর্ণ মহব্বতের সেই সম্পর্ক আমাদের নেই। আজকে মুসলমানের ঘরে সেই কোরআনের তিলাওয়াত নেই, কোরআনের চর্চা নেই, কোরআন জানার, কোরআনের উপর আমল করার সেই জজবা, সেই চেতনা আজ মুসলমান হারিয়ে ফেলেছে। এই কারণে আজ মুসলমান বিশ্বব্যাপী লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত। এই জন্য ডক্টর ইকবাল আফসোস করে বলেছেন, वो जमाने में मुअज़्ज़ज़ थे आमिले कुरान होकर, हम खार हुए इस जमाने में तारिके कुरान होकर। যে যতদিন মুসলমান কোরআনকে বুকে ধারণ করেছে, সেই কোরআনের উপর আমল করেছে, কোরআনকে নিজেদের জীবনের পথের দিশার হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে আঁকড়িয়ে ধরছে, ততদিন এই মুসলমান সারা বিশ্বের মধ্যে মুসলমান নেতৃত্ব দিয়েছে, মুসলমানের ইজ্জত, সম্মান সবকিছু ছিল। আজ মুসলমান খার হয়ে মানে লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে, বেইজ্জত এবং অসম্মানী হচ্ছে, জুলুম ও অত্যাচারের শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে। একমাত্র একটি কারণ, মুসলমান সেই কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক।